আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতা বাড়াতে অনেক আগেই গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিয়ানমার। ভারতও শুরু করেছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রক্রিয়া। দেরিতে হলেও স্বপ্নের গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। 1200 মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 2020 সালে 9,000 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেল নির্মাণ করা হলেও নানা জটিলতায় গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়নি। গত 10ই মার্চ একনেকে সরকার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প অনুমোদন দেওয়ার পর সুগম হয় টার্মিনাল নির্মাণের পথ। যদিও সময়ক্ষেপণের কারণে মাতারবাড়ি প্রকল্পে খরচ 2 দফায় বেড়ে দাঁড়িয়েছে 24,381 কোটি টাকায়। প্রথম টার্মিনাল নির্মাণে পুরোটাই অর্থায়ন করবে জাপানি ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। এরই অংশ হিসেবে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম টার্মিনালে থাকবে 460 মিটার দৈর্ঘ্যের একটি কন্টেইনার জেটি ও 330 মিটার দৈর্ঘ্যের একটি মাল্টিপারপাস জেটি। বন্দর কর্তৃপক্ষ বলছে ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভরতা ঘোচাবে মাতারবাড়ি বন্দর। রফতানি পণ্য সরাসরি পৌঁছে যাবে ইউরোপ আমেরিকার বন্দরে। বিশ্বের যে কোনো বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে এ বন্দরে ভিড়তে পারবে 14 মিটার গভীরতার বড় জাহাজ। 2030 সালের মধ্যেই এটা ইনশাল্লাহ অপারেশন শুরু হবে। 7 থেকে 8,000 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ আসতে পারবে। এখানে প্রায় 13 থেকে 14 মিটার ড্রাফট থাকবে এবং আমাদের যে ট্রান্সশিপমেন্ট পোর্টের উপরে যে নির্ভরতা সেটা অনেকটা কমে আসবে। এখানে সরাসরি জাহাজগুলো, বড় জাহাজগুলো আসতে পারবে। ব্যবসায়ীদের আশা, গভীর সমুদ্র বন্দর হলে পণ্য খালাস ও পরিবহন ব্যয় কমবে 15 থেকে 20%। আগে যেখানে পণ্য পাঠাতে 4 সপ্তাহ সময় লাগতো, মাতারবাড়ি বন্দর হলে তা অর্ধেকে নেমে আসবে। বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি 100টি অর্থনৈতিক অঞ্চলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ নিয়ামক হবে এই বন্দর। মাতারবাড়ির ওখানে ভেসেল আসলে তো হবে না, ওখান থেকে কত দ্রুত মালামাল ডিসপ্যাচ করতে পারি, কত দ্রুত ঢাকায় পৌঁছাতে পারে, উত্তরবঙ্গে তো মানে দক্ষিণাঞ্চলে যেতে পারে, চট্টগ্রামে চলে আসতে পারে। মানে গভীর সমুদ্র বন্দরের সাথে কানেক্টিভিটিটা এমন হতে হবে যেন খুব দ্রুততার সাথে মালামালগুলো ডিসপ্যাচ করা যায়। সময় সাশ্রয়ী হবে মাতারবাড়ি বন্দর, যেটা হচ্ছে আমরা যে ইম্পোর্টগুলো করি, এক্সপোর্টের জন্য এখান থেকে সরাসরি এক্সপোর্ট চলে যাচ্ছে, সেটাও ব্যয় সাশ্রয়ী এবং সময় সাশ্রয়ী হবে। কিন্তু এটি সব কয়টা ডিপেন্ড করবে ব্যবসার চাহিদা, ব্যবসা কীভাবে এক্সপ্লোর করবে। মাতারবাড়িতে এলাকাতেই বিশাল ব্যবসা হবে এবং ওখানে ইকোনমিক্স ফ্রি ট্রেড ইকোনমিক জোন হবে, এরকম চিন্তাভাবনা আছে। টার্মিনাল নির্মাণ শেষে 2030 সালেই যেন গভীর সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু করা যায়। এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা সহ কিভাবে বন্দর পরিচালিত হবে, কারা টার্মিনাল পরিচালনা করবে, সবকিছুর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার আহ্বান বন্দর ব্যবহারকারীদের। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টার্মিনাল রেডি হয়ে গেছে কিন্তু অপারেশনে যেতে পারছে না, যেহেতু আমার ক্রেন নেই অথবা হ্যান্ডলিং ইকুইপমেন্টগুলো নেই। তো এই সমস্যাটা যাতে এটার ক্ষেত্রে না হয়, মাতারবাড়ির ক্ষেত্রে না হয়। সমীক্ষার তথ্য মতে বছরে $2 থেকে $2.5 বিলিয়ন রাজস্ব আয়ের যোগান দেবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। 2টি টার্মিনাল নির্মিত হলে বছরে প্রায় 3 মিলিয়ন টিউএস কন্টেনার হ্যান্ডলিং করবে এই বন্দর। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।